তারপরে পুলিশের তরফ থেকে ফোন করা হয়েছিল অনেকবার এবং বলা হয়েছে যে তাদের লিমিটেশন যেগুলো থাকে সেগুলো তারা বলেছেন, আমরা সেই মাফিকই কথা বলেছি। আমরা আমাদের মতো করে অগ্রসর হব, তারপরে দেখা যাবে। কালকে শিক্ষামন্ত্রী একটা আশ্বাস দিয়েছে যে কথা চলছে, আমরা নিশ্চয়ই বাড়াবো, আমরা যোগ্যরা কেউ বাদ যাক সেটা চাইবো। তুমি এটা কিভাবে দেখছো? দেখুন, প্রথমত কালকে শিক্ষামন্ত্রী বলেছেন এই কথাটা আমরা শুনেছি যে একটা আলোচনা চলছে শূন্যপদ বৃদ্ধি নিয়ে। আমরা চাইবো সেটা বাস্তবায়িত হোক এবং বেশিরভাগ ক্যান্ডিডেট, সেটা ফ্রেশার্স হোক ইন সার্ভিস হোক, সকলে যাতে বেশি মাত্রায় সুযোগ পায়, তাদের চাকরিগুলো যেন হয় সকলের, সেটা আমরাও চাইছি। এবং সেই সঙ্গে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা যেন তাদের জীবন আর জীবিকা থেকে বঞ্চিত না থেকে যান, তাদের যেন অভাব মানে কোনো রকম অন্ধকারে ঠেলে দেওয়া না হয়, সেটা আমরা দেখব। আর যারা নতুন চাকরি প্রার্থী তারা তো বলছে তোমাদের 10 নম্বর অভিজ্ঞতা দেওয়ার জন্যই আজকে তারা ধরপাকড় হচ্ছে, আজকে তাদের রাস্তায় বসতে হচ্ছে। দেখুন, এই 10 নম্বর নিয়ে একটা টালবাহানা চলছে, এটা ছড়ানো হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই পরীক্ষাটা হয়েছে। আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট কেন এই পরীক্ষাটা নিতে বলেছিলেন, কারণ আন্ডার লিটিগেশনে আছে, একটা প্যানেল ক্যান্সেল হয়েছিল এবং সেক্ষেত্রে কিছু এক্সট্রা বেনিফিটের কথাও ওখানে উল্লেখ ছিল, যেটা বলা হয়েছিল যে এরা নিজেদের দোষে চাকরিটা যায়নি, এদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হতে পারে এবং এক্সট্রা বেনিফিট সুপ্রিম কোর্ট চেষ্টা করেছে দেওয়ার। এবং সেক্ষেত্রে এই 10 নম্বর নিয়ে যেটা বলা হচ্ছে, 10 নম্বর নিয়ে কিন্তু অলরেডি শুনানি হয়েছে। অরুণিমা পালের এসএলপিতে অলরেডি বিরোধী পক্ষের লয়ার তিনি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি করেছিলেন। সেখানে সুপ্রিম কোর্ট একদম স্পষ্টত বলেছে যে 10 নম্বরের অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো অসুবিধা নেই, তাদের এক্সপিরিয়েন্স তারা আর্ন করেছে, দিলে কোনো প্রবলেম নেই এবং এটা বৈধ। তো সেক্ষেত্রে এই নিয়ে কোনো টালবাহানা হবে না। আর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেখানে গেজেট পাবলিশ করে নিয়োগ হচ্ছে, সেখানে কোনো বেনিয়ম হবে বলে আমাদের কোনো ধারণা নেই। আর অযোগ্যরা যে এখনো তালিকায় রয়েছে, দেখুন, কিছু বলা হচ্ছে 3-4 জন অযোগ্য তার তালিকায় থেকে গেছে। আমরা দেখেছি যে পিএইচ হিসাবে 1-2 জন অযোগ্য রয়েছে, আরও যদি থেকে গিয়ে থাকেও তাহলে সামনে সুপ্রিম কোর্ট এটা বলেছিল যদি কেউ নেটের মাধ্যমে স্লিপ থ্রু করে যায় এই নেটিংয়ের বাইরেও, তাহলে তাদেরকে যেন পরবর্তী প্রসেসে আটকানো হয়, চাকরি যাতে না হয়। তো আমরা জানি সামনে ভেরিফিকেশন প্রসেস আছে, নিশ্চয়ই যারা ভুল তথ্য দিয়েছে অভিজ্ঞতার ক্ষেত্রে এবং যারা এইসব কিছু টেন্টের যদি পেয়ে গিয়ে থাকে, তারা সকলেই বাতিল হবে। তোমাদের মূল দাবি কি থাকবে? আমাদের মূল দাবি থাকবে শূন্যপদ বৃদ্ধি করে বেশিরভাগের যাতে চাকরি হয় এবং যোগ্য যারা রয়েছে তাদের যেন জীবন আর জীবিকা সুরক্ষিত থাকে, তার ব্যবস্থা করা।